বুকে বড় ব্যথা নিয়ে বউকে তুলে দিচ্ছে গাইস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় চলে যাচ্ছি। তো বাসায় যাওয়ার আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি। অনেক বেশি গরম। আমি একটু ভয়ই পাচ্ছি যে এত গরমে এত দূরের রাস্তা কিভাবে যাব। যাওয়ার আগে আমার শ্বশুর শাশুড়ি আমাকে আম কাঁঠাল এগুলো গুছিয়ে দিচ্ছে, লিচু সব কিছু। তো মেয়েরা শ্বশুর বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে আসার সময় শ্বশুর বাড়িতে আনে, আমার হয়েছে উল্টাটা। আমি যা আনি তার থেকে বেশি আমার নিয়ে যাওয়া হয়। তো এই দিক থেকে আমি খুব ব্লেসড যে আমি এখান থেকে এত ভালোবাসা পাই। কি যে হবে আজকে যেতে, আমি আসলে ভয়ই পাচ্ছি যে কিভাবে যাব এত দূরের রাস্তায় এত বেশি গরমে। বেশ এই কয়দিনের থেকে আজকে বেশি গরম। আমাদের বাড়ির বিল্লি আর হচ্ছে এখানে দুইটা কাঁঠাল কাঁঠাল রাখা হয়েছে। এই দুটো কাঁঠাল আমি নিয়ে যাব যাওয়ার সময়। আমি চলে যাব আর আমার জামাই এখানে ক্রিকেট খেলছে। এই যে দেখো, দেখছো কোনো কষ্ট নাই মনে, অবস্থা দেখো। দেখো এই লিচুগুলো মাত্রই পাড়া হইলো, এগুলো আমরা এখনই গাছ থেকে পারলাম। তো আমি লিচুও নিচ্ছি, লিচুগুলো দেখো। আমগুলো কই দিতে যাচ্ছেন? আমগুলো কই দিতে চাচ্ছেন? থাকো আমি গাইস, আমরা হচ্ছে গাড়িতে উঠলাম, আমরা এখন মানে বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো মানে অনেক বেশি গরম, আমি যে একটু রেডি হবো তাও পাইনি। একেবারে নর্মাল জামা কাপড় পরে বেরোইছি, এত বেশি গরম এটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, তোমাদের এলাকায় আবার অনেকদিন পর আসবো, দেখা যায়। হ্যাঁ, বাজার মাজরা বাজার, এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় এই বাজারটাতে। আমরা হচ্ছে হাইওয়েতে উঠে গেলাম, আমার এখন গাটা ঠান্ডা লাগতেছে। সব কিছু নামানো হচ্ছে, আমাদের ব্যাগ সব কিছু হচ্ছে। নামো। কি? হ্যাঁ, কি কিনবো? কেক টেক পাউরুটি কলা কি আছে? তো যাও, কি কিনবা? এখন আমাকে কিছু কিনে দিতে চাচ্ছে, কি কিনে দেয় যাতে আমার বাস থেকে নামতে না হয়, যেহেতু আমি একাই যাচ্ছি বাসে। তো আমি তো ঈশ্বরদীতে নামবই, তো ওখানে গিয়েও কিছু খাওয়া দাওয়া করা যাবে, কিন্তু মাঝখানে যে রাস্তায় রাস্তায় এই যে এই চিপসগুলো চানাচুর এগুলোই খাওয়া লাগবে। আর আমার প্রচুর মাথা ব্যথা করতেছে গরমে, এই জন্য আমি ভাবলাম যে এক কাপ চা খাবো। এই যে আমার জামাই আমার জন্য চা নিয়ে আসতেছে। তোমার সাথে আমার 2 মাস না 2.5 মাস পর আবার দেখা হবে, তাই না? ঈদের সময় মনে হয় দেখা হবে আবার। আমার জন্য চা এনে তুমি খাচ্ছ কেন? ধরো এটা নাও। দেখলাম চায়ের লবণ ঠিক আছে নাকি? চায়ের লবণ ঠিকই আছে, তা আমি একটু চাটা খাই। হ্যাঁ, দাও। তো এই তো চা, একটু চাটা খাই, মাথা ব্যথা যদি ঠিক হয়। থাকো, আমি চলে যাব আর কিছুক্ষণের মধ্যে। বুকে বড় ব্যথা নিয়ে বউকে তুলে দিচ্ছে গাইস। বুকে কোনো ব্যথাই নাই, খুব আনন্দে আছে ও। আমি কিছুক্ষণ পর চলে যাব, আমার মনে হয় গাড়ি আসবে। একটা গাড়ি কিছুক্ষণ আগে গেল ঢাকা থেকে। ঢাকা থেকে যে গাড়িটা আসলো সেই গাড়িটা, আমি কিছুক্ষণের মধ্যে হয়তো বা রওনা দিব। একাই যেতে খুব খারাপই লাগছে, কিন্তু করার কিছু নাই। ইচ্ছা ছিল যে দুইজন একসাথে যাব, কিন্তু ও ট্রেনিংয়ের জন্য হইলো না। তো কি আর করার, একাই যেতে হচ্ছে। আমি একটা জুস নিয়ে নিলাম, কারণ এটা আমার প্রয়োজন হবে। আর সব জায়গায় গেলে জুস মাস্ট। আমি কিন্তু অন্যান্য কোল্ড ড্রিঙ্কস থেকে এটাই বেশি খাই, তো এই জন্য নিয়ে নিলাম। আমার গাড়ি আসতেছে, আর 2 মিনিটের মধ্যে হয়তো বা গাড়ি পৌঁছে যাবে। তো চলে যাচ্ছি, কিছু করার নাই। আমরা এখন ফরিদপুর কাউন্টারে, মাত্র ফরিদপুরে পৌঁছালাম। তো এটা হচ্ছে গোল্ডেন লাইনের অনেক বড় একটা কাউন্টার। আমি একটু দুধ চা নিয়ে নিলাম, আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। তো দেখি এটাকে ঠিক হয় কিনা, যদিও রং চা নাই এখানে। খাচ্ছি, দেখি চাটা খেয়ে মাথা ব্যথা ঠিক হয় কিনা। আর এখানে প্রচুর ধুলা বাতাস। বাজে হচ্ছে 12টা, আমি এখন আছি ঈশ্বরদীতে, মাত্র ঈশ্বরদীতে পৌঁছালাম। এখন বাজে প্রায় 5:30, আমি মাত্র বাসায় আসলাম, এসে ড্রেসটা জাস্ট চেঞ্জ করলাম। এখন হচ্ছে ফ্রেশ হয়ে ঘুমাবো। আমার মিনিমাম 11 ঘন্টার মতো সময় লাগলো। তো এতক্ষণ গাড়িতে থেকে আমি আসলে খুব বেশি টায়ার্ড। এসে আমার পুচুর সাথে দেখা। দেখো পুচু কি অবস্থা, ব্যাগের ওপর বসে আছে। ওর কেন জানি কেমন মানে হিংস্র হয়ে আছে, আমি বুঝতেছি না। হাত দিলে আঁচড় দিচ্ছে, এই জন্য ওকে কোলে নিচ্ছি না। আজকে ওর কখন কীরকম মুড হয় আসলে বলা যায় না।
যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করে দিও। আল্লাহ হাফেজ।